এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আর সোনামণি ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। 6:45 মতন বাজে ঘড়ির কাঁটায়। এই দেখো, আমি ওকে দেখছি, ভাবলাম ওকে ঠিক করে শুয়ে দেবো। ঘাটটা কেমন করে শুয়ে আছে, তাহলাম না, রিস্ক নিয়ে লাভ নেই। এখন উঠে গেলেই ভ্যাঁ ভ্যাঁ করবে, যেহেতু আমি উঠে গেছি। তো ওদিকে মেজো মেয়েকে রেডি করে দিয়ে খেতে দিয়ে এসছি চিড়ে জল। গরমে চিড়ে জল দেওয়াটাই ভালো, তাই ভাবলাম উল্টোপাল্টা খাস না, চিড়ে জল খেয়ে যা। এই বসে বসে এখনও খাচ্ছে। আর পুরো রেডি করেই দিচ্ছি, দেখো মেয়েকে চুল টুল বেঁধে। আর এবারে মিষ্টি দিয়ে দিচ্ছি টিফিনে, আর জলটা গুছিয়ে দিল মেয়ে, বড় মেয়ে। আর বড় মেয়ে বলছে তাড়াতাড়ি খা। ওর তো ইচ্ছাই করছে না, মুখই নাড়ছে না, বড্ড খাওয়া নিয়ে বসে থাকে। বলো, সকালবেলা চিড়ে জল খাওয়া ভালো না? গরমের সময় পেট ঠান্ডা হবে। তো তো চলে গেল স্কুলে মেজো মেয়ে। আর এই যে এবারে চলে এসেছি, কুলেখাড়ার রস করতে হবে। কুলেখাড়াটা ধুয়ে নেবো, বা বেছে টেছে রেডি করে রেখে দিয়েছে মা। এখন এনে দিয়েছে তোমাদের দাদাভাই, কুলেখাড়াগুলো বেছে একটা প্যাকেটে রেখে দিয়েছে, আর বাছতে হয়নি। তো এখন ধুয়ে ভাবছিলাম ভিজিয়ে রাখবো, তা বলছে না, বেলা হয়ে যাবে, স্নানে যাব, পুজো দেবো, তারপরে আগে পেস্ট করে নিয়ে খাইয়ে যা। পেস্ট করছে, পেস্ট করে খাবো। দাদাভাই থাকলে দাদাভাই করে দেয়। দাদাভাই আবার কী বলো তো, হামানদিস্তায় পেশে, ভালো হয় না। আমি বলি ধুস, আমার গায়ে জোর নেই, আমি এখন মিক্সারে করে নিই। যে হয়ে গেছে কতটা, দেখো, হাফ কাপেরও বেশি। খেতে কেমন লাগে বলো খালি পেটে? এই যে চোখ টিপে নিঃশ্বাস বন্ধ করে এক মানে ঢোকেই শেষ করে দিলাম একদম। তো চলো, খাওয়া হয়ে গেছে, মুখে কেমন করছে দেখেছো, বড্ড কষ। আর এইবারে মেয়ের দুধ করে নিয়েছি, নিয়ে আর মাম্মামকে খাইয়ে দিয়ে তারপরে স্নানে যাব আমি। মাম্মামের পেটটা খালি আছে, বলি না খেয়ে নিক, কখন উঠবে তার তো ঠিক নেই। আর বাইরে এত রোদ, সেটাই আমি দেখছি। তো চলো, মাম্মামের দুধ খাওয়া হয়ে গেছে, এদিকে স্নান টান করে ফুল টুল পেরে এই যে পুজো দিতে চলে এসেছি। আর আজকে কিন্তু সোমবার। তো দাদাভাই রবিবারে মিষ্টি এনেছিল মেয়েদের জন্য। তারপরে আমাদের ঘরে মিষ্টি আনলে কী হলো তো, কেউ হাত দেয় না, ঠাকুরকে দিয়েই খাওয়া হয়। এই যে ঠাকুরকে দিচ্ছি, ওই জন্য দিয়েই তারপরে তুলে তারপরে যে খাবে খাবে। আর আমি তো খেতে পারবো না, আমার প্রিয় মিষ্টি নিয়ে এসছে। এখন আমি যেহেতু খেতে পারছি না, এখন ভালো ভালো মিষ্টিগুলো ঘরে নিয়ে আসছে। আর আমার বড় মেয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, জানো, বলে তোমার প্রিয় মিষ্টি আমি খেয়ে ফেললাম, আমি খা। তো এই এখনও ঠাকুর দেওয়া শেষ হয়নি, ঠাকুরটা দেওয়া হলে তারপরে চা করবো। ওদিকে বড় মেয়ে স্নানও করতে চলে গেছে। আমরা সকালেই স্নান করে নিই, তারপরে বেলায় যদি মনে করি গা ধোবো, বেলায় দুপুরে বা বিকেলে ধোবো। সকালে স্নানটা করলে না শরীরটা ঝরঝরে লাগে। তো চলো, এই যে পুজোটা সেরে নিচ্ছে, নিয়ে তারপরে চাটা করব। আর প্রচণ্ড গলা টলাগুলো শুকিয়ে যাচ্ছে, ভয়েসটা দিতেও পারছি না, গলায় যেন এত টান ধরছে। আর এদিকে চা করছি, চা। আর এখন তো জানো টিফিন করি না, যেহেতু আগের দিনে রুটি করা হয় বেশি করে, সেই রুটিই থাকে, সেই রুটিই খেয়ে নিই। তা মেয়ে বললো চা দিয়ে রুটি দিয়ে খাবো, মিষ্টিও দেবে আমাকে। আমি যে ঠিক আছে। আর আমি তো চা দিয়ে রুটি খাবো, আর মেয়ে মিষ্টি খাবে। আবার হচ্ছে গিয়ে বিস্কুট বললো খাবে, কি বিস্কুট খাবে ও বের করে নেবে। আমি আমার মতন মিষ্টি টিষ্টিগুলো দিয়ে ওই যে চা দিয়ে গুছিয়ে দিয়েছি রুটি দিয়ে। নাহলে শুধু খাবে না রুটি, ঝামেলা। আর একজন উঁকি ঝুঁকি মারছে, ঘুম দিয়েও সবে উঠলো, এসেই বলছে মা মা করে। এই দেখো, তো চলো রেডি করে নিয়েছি, এবার খেয়ে নিই। এবারে খেয়ে দিয়ে নিয়ে আবার সোনামণিকে ব্রাশ টাশ করে দিতে হবে। ও তো নামেই ব্রাশ করে মানে নিয়ে বসে, ব্রাশটা করে না, চেটে চেটে পেস্টগুলো খেয়ে নেবে, আমাকে আবার মাজিয়ে দিতে হয়। এই যে বড় মেয়েরটা কুচি নিয়েছি, বড় মেয়ে দেখেছে পার্লে-জি বিস্কুট বের করে নিয়েছে, অনেক বড় একটা প্যাকেট এনেছে, তার থেকে এই দেখো ধরে নিয়ে বসে গেল। আর এখন তো পিঁপড়ের জ্বালা ফ্রিজে রাখি বিস্কুট, কি করব, প্রচণ্ড পিঁপড়ে। এই যে সোনামণি উঠে এই যে পাশে ব্রাশ করতে বসে গেছে, দিদির কাছে চাইছিল, আইলা মুখ ধুয়ে নাও তারপরে খাওয়াবো। তো পাশে বসে আছে, আর এদিকে মেয়ে খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। এবারে আম বেগুন যা যা সবজি কাটার কেটে নিয়েছি, রান্না হবে। আর এই একটাই মোচা ছিল, মোচা বলছি সরি, থোর। তো লাস্ট থোর ছিল না, মা ফোন করে বললো কি রে আর থোর মোচা কিছু আছে? আমি বললাম না, সবই শেষ, এই থোর একটা আছে, আজকে ওই থোরটা ভাজা করে নেবো, শেষ। তা বলছে ঠিক আছে, সন্ধ্যাবেলার দিকে দেখি বাজারে যাব, বাজার থেকে এনে দেবো। আমি বললাম এনো না, ওর বাবা বলেছে আমি এনে দেবো।
বলে না থাক আমি আনবো। কি করব, কথা শোনে না। আবার আমার মা বললে আবার যদি রাগ করে, আর কিছু বললাম না, থাক এনে দিই। দিয়ে তারপরে এই যে রান্না বান্না কমপ্লিট করে নিলাম। ডাল হয়ে গেছে ওদিকে। এখন হচ্ছে গিয়ে থোড় ভাজা, আলু ভাজা। থোড় ভাজাটা হয়ে গেলে আলু ভাজা হবে। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। হাফ দুধ দিয়ে দেখো দই করে নিলাম। এবারে চিনি জাল দিচ্ছি। চিনিটা একটু লালচে হলে মিষ্টি দই পাতবো, লাল দই। আর এই যে দাদা ভাইয়ের মতন টক দই পেতে নিলাম, একটা ভাঁড়ে একটা গ্লাসে। মেয়েরা তো টক দই খায় না, তাই ওদের আলাদা করে পাততে হয়। চলো মাছের ঝোলটা এবার বসিয়ে দেবো। মাছের ঝোল বলতে একটুকুনি চিংড়ি রেখে দিয়েছিলাম আগের দিনে, তো সেই চিংড়ি দিয়ে একটু বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করছি। ওটা হলেই হয়ে যায়। আর ওটা বসিয়ে দিয়ে চলে এলাম। মেশিনে কটা কাঁচা ছিল, মেয়ের স্কুলের ইউনিফর্ম, স্নানের জামা কাপড় সব, ওগুলো কেচে নিচ্ছি। এই দেখো তরকারিটা আমার হয়ে এসছে। বসিয়ে দিয়েই গিয়েছিলাম, টুকটাক কাজগুলো সব করে নিলাম। বাসন কাসনও ছিল এক গাদা। এই দেখো ডাল, আলু ভাজা, এই দেখো বেগুন ভাজা, চিচিঙা ভাজা, থোড় ভাজা সব রান্না হয়েছে। আর ডালটা দুভাগে তুলে রেখেছি। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই। পেঁপেও সিদ্ধ দিয়েছি ভাতে। এই রান্না বান্না আজকের। তো চলো খাওয়া দাওয়া করে এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি এখন। এবার চা বসিয়ে দিয়েছি। ভাবলাম চা খাবো না সন্ধ্যাবেলা, তারপর ভাবলাম মা আসবে, তাহলে মা আসলেই চা করব। আমার মা বাজার করে আবার নিয়ে এসছে। এই যে মা এসে সবাই বসেছে। দাদাভাই চপ টপ নিয়ে এসছে, খাবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বলি টাটা, বাই, সি ইউ।